বাবা, ও মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম, লম্বা আলোচনা নয়। এই পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ নাই যেই মানুষটা জান্নাতে যেতে চায় না। প্রত্যেকটা মানুষটাই জান্নাতে যাইতে। যেই লোকটা ভ্যান চালায়, রিক্সা চালায়, ওও চায় জান্নাতে যাইতে। যেই লোকটা মানুষের বাসায় কাজ করে, কর্ম করে, সেও চায় জান্নাতে যাইতে। আর এমন কোন মানুষ নাই যেই লোকটা জান্নাতে যেতে চায় না। কথা বলেন ঠিক কিনা? শ্রোতার উদ্দেশ্য, আল্লাহ তুমি আমাকে এই বক্তব্যের ভিতরে এমন কিছু হেদায়েত দিও যেই হেদায়েতের নূর পেয়ে আমি যেন জান্নাতে পাই। আবার যারা শ্রোতা আসছে তাদের উদ্দেশ্য, আল্লাহ আজকে এমন কিছু কথা আমার দিলের ভিতরে দিও যেই কথা শুনে আমি যেন জান্নাত পাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ চায় জান্নাতে যাওয়ার। আর আল্লাহ বলেন, গোলাম আমি চাই তোমাকে জান্নাত দেওয়ার জন্য। আল্লাহও চাই জান্নাত দিতে, আমরাও চাই জান্নাতে পাওয়ার। অতএব এই জান্নাত যারা যেতে চায়, কোরআন হাদিস ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা গ্রামের মানুষ, তাই না? আপনাদের এলাকায় আসলাম, চতুর সাইডে শুধু এই আবাদি জমি, আবাদি জমি। আমরা এত ব্যস্ত মানুষ, এই ব্যস্ততার ভিতরেও যদি আমরা দুইটা আমল করি আমাদের জন্য, আমি আশরাফি বলি, আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আপনাদের শোনার দরকার আছে কি নাই? দুইটা আমল শোনার দরকার আছে কি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে গেলেন, গিয়ে এরকম ভাবে হাঁটু গেড়ে বসলেন, ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমাকে একটা আমল শিখিয়ে দেন, যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রাকে হাদিসটা শুনাইয়া দিলেন। এমনই সময় আবু হুরায়রা আমল শুরু করে দিচ্ছেন। এমনই সময় তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আবু হুরায়রার একটা মেয়ে ছিল, এই মেয়েকে বিবাহ দিয়েছেন। ওই মেয়ের জামাতা এবার আবু হুরায়রার বাসায় আসছে, এসে বলতেছে, ও শ্বশুর আব্বা, আমাকে একটা আল্লাহর পয়গম্বরের হাদিস শোনায়া দেন, যে হাদিস শুনলে আমি আমল করে জান্নাতি মেহমান হতে পারবো। সুবহানাল্লাহ। এবার ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, জামাই আমার সামনে বসো। তার নাম হলো সাইদ ইবনুল মুসাইয়িব। এই সাইদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, শ্বশুর আমাকে হাদিসটা শোনায়া দিলেন। পয়গম্বর এর হাদিস ছিল, যেই ব্যক্তি 40 দিন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, যেই ব্যক্তি 40 দিন লাগাতার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ইমামের পিছনে, ইমাম যখন তাকবীরে তাহরিমা বলবে, ওই তাকবীরে তাহরিমার সাথে সাথে তাকবীরে তাহরিমা দিয়ে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 40 দিন আদায় করবে, আল্লাহ তাআলা তাকে বেগুনাহ মাসুম বানায়া দিবে। সাইদ ইবনুল মুসাইয়িব হাদিসটা শ্রবণ করলেন। শ্রবণ করে শোনার পরে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যাইতেছে যাইতেছে শয়তান তার মাথা থেকে কথাটা বুলাইয়া দিল। সাইদ ইবনুল মুসাইয়িব চিন্তা করে, আমাকে যে হাদিসটা বলা হলো, এই হাদিসটা কি 40 দিনের কথা বলল না 40 বছরের কথা বলল? আমি তো ভুলে গেলাম। সাইদ ইবনুল মুসাইয়িব বাড়িতে চলে আসলেন, এসে আমল শুরু করে দিচ্ছেন। এরকম ভাবে তার হায়াতে জীবদ্দশায় আসছে 40 বছর লাগাতার তাকবীরে উলার সহিত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। কত বছর? আওয়াজ দেন, কত বছর? কি পড়ছেন? নামাজ পড়ছেন। আমরাও নামাজ পড়ি,
দেখা যায় আমরা কাজে কর্মে ব্যস্ত হয়ে দেখা যায় 40 দিন কেন 40 ওয়াক্তও আমরা দেখা যায় ইমামের পিছনে পড়তে পারি না। এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত ঘরে, আরেক ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত একসঙ্গে পড়ি। এরকম মুসলমান আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সাইদ ইবনুল মুসাইয়িব তার হায়াতে জীবদ্দশায় আসছে। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় রয়, নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, সাহাবায়ে কেরামও নামাজ পড়ছেন। বলেন আমাদের নামাজ আর তাদের নামাজ, নামাজে পার্থক্য নাই, কিন্তু নামাজের ভিতরে পার্থক্য আছে কিনা? আমরা তো নামাজ পড়ি, দেখা যায় কি নামাজে দাঁড়াইছি, একটা মশা যদি পায়ে কামড় দেয় আগে ওই রুকু হয়ে মশা মারি, তারপরে আবার নামাজে দাঁড়াই। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আমাদের নামাজ আর তাদের নামাজের ভিতরে ছিল আকাশ জমিন তফাৎ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা নামাজ পড়লে আমাদের ধ্যান আসে দোকানের দিকে, বাজারের দিকে, জমির দিকে, গরুর দিকে, ছাগলের দিকে, বাড়ির যত কাজকর্ম আছে এই দিকে। আর সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে, তারা যখন নামাজ পড়তো তাদের ধ্যান হতো একজনের দিকে। কথা বলেন, তিনি কে? ওই আল্লাহ তাআলা বলেন, গোলাম নামাজ পড়বা আমার জন্য। পয়গম্বর বলেন, আমি যখন মেরাজে গেলাম, পয়গম্বর বলেন আল্লাহ তাআলার সঙ্গে যখন আমার দিদার হয়ে গেল, আল্লাহ তাআলার সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয়ে গেল, আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললাম, মালিক, আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, আমার উম্মত তো আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। ওগো আল্লাহ, আমার উম্মত যদি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, কোন অবস্থায় কিভাবে তারা সাক্ষাৎ করবে? আল্লাহর পয়গম্বর জানায় দেন, as-salatu mi'rajul mu'minin আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ি, নামাজে দাঁড়াই, নামাজে যখন দাঁড়াই কার সামনে দাঁড়াই? আওয়াজ দেন, কার সামনে? ভাইরা আমার, বন্ধুরা, দাঁড়ায় তাকবীরে তাহরিমা বলে। আল্লাহ বলেন, গোলাম তুমি যে সৌদি আরবের জায়নামাজে বসছো, দাঁড়াইছো, এই জায়নামাজে যদিও তুমি দাঁড়াইছো, তুমি তোমার এলাকার মসজিদে যদিও দাঁড়াইছো, মূলত এই মসজিদে আর জায়নামাজে দাঁড়াও নাই, মূলত তুমি স্বয়ং দাঁড়াইছো আমি আল্লাহ তাআলার সামনে। কথা কোন ঠিক কিনা? ওই সাইদ ইবনুল মুসাইয়িব ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, তার হায়াতে জীবদ্দশায় আসছে 40 বছর তিনি যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছেন, এই নামাজের সময় তিনি যে দাঁড়াইছেন, আমরাও জানি নামাজে যখন আমরা দাঁড়াই, দাঁড়ানোর সময় আমাদের চেহারা নজর থাকে কোন দিকে? কথা কন, কথা কন। সেজদার দিকে। কথা কন ঠিক কিনা? সেজদার দিকে তাকায়া থাকতে হয়, সেজদার দিকে আমাদের দেখতে হয়। আমি দাঁড়ায় আছি, আমার নজর থাকবে সেজদার দিকে, আমার নজর কিন্তু সেজদার এখান থেকে এই দিকেও দেখা যাবে না, ওই দিকেও দেখা যাবে না, উপরেও দেখা যাবে না, নিচেও অন্য দিকে দেখা যাবে। কথা কন, কথা কন, ঠিক আছে কি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সাইদ ইবনুল মুসাইয়িব 40 বছর নামাজ পড়ছে, তিনার জীবনের ভিতরে আসছে তিনি যে ওই 5 ওয়াক্ত নামাজ এরকম ভাবে দাঁড়াইতেন, দাঁড়ানোর সময় সেজদার দিকে তার নজর, ওই নজরটা কখনো তিনার সামনে থেকে অপরের সামনে দিকে কখনো যায় না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আর আজকে আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা দেখা যায় নামাজে গিয়ে দেখি যে মসজিদে ফ্যান কয়টা, কয়টা মাইক, কয়টা লাইট, কয়টা কি, সামনে কি আছে, পিছনে কি আছে, আমার সেজদার স্থানে ময়লা আছে কি নাই। এমনও মুসল্লি আছে দাঁড়ায় তার সামনের ময়লাগুলো আগে পরিষ্কার করে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সাইদ ইবনুল মুসাইয়িব শুধু তাই নয়, কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দা নামাজ পড়তেন, আমরাও নামাজ পড়ি। বলেন তো আমরা কার জন্য নামাজ পড়ি? আরেকটু জোরে বলেন।
আর একটু জোরে বলেন। ও মুসলমান ইমানদার বান্দা জমিনে কাজ করে, জমিন ফসল দিবে, বান্দা তার এরকম ভাবে বিভিন্ন জায়গার কাজকর্ম করে এখান থেকে ফায়দা পাবে। কিন্তু বান্দা যখন নামাজ পড়ে তখন আল্লাহ বলে এই ফায়দাটা স্বয়ং আমি মালিকের জন্য। সুবহানাল্লাহ। যার জন্যই তো নামাজে যখন দাঁড়ায় যখন বলি আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তখন আমার আপনার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন হাতটা বেঁধে যখন আমরা তেলাওয়াত করতে থাকি আর বলতে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন ডাক দিয়ে কই মালিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওগো মালিক শুধুমাত্র কেবলমাত্র আপনারই প্রশংসা যাপন করতেছি, যিনি আপনি গোটা পৃথিবীর মালিক। সুবহানাল্লাহ। এমনই সময় মালিক ডাক দিয়ে কয় গোলাম তুমি যে দাঁড়ায়া এই কথা বললা হামিদানি রব্বি, তুমি তো আমি রবের প্রশংসা করতেছ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি যখন বাক্যটা বললা বলতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে 5 ওয়াক্ত নামাজ এরকম ভাবে দাঁড়িয়ে সুন্দর করে সামনের দিকে সিজদার দিকে লক্ষ্য করে দাঁড়ানো নামাজ পড়ার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ভাইরা আমার, আজান হবে ইনশাআল্লাহ সবাই বসে খালি আজানটা দিয়ে দিই। আমরা তো আজান দেওয়ার পরে মসজিদে যাই, আপনি আজান হওয়ার আগেই কেন মসজিদে যান? আমি তো বুঝলাম না। এবার সাইদ ইবনুল মুসাইয়িব ডাক দিয়ে কয় ও গোলাম, ও আমার খাদিম মনোযোগ দাও, আমি আজান হওয়ার আগে মসজিদে যাই। কারণ হলো তোমরা কি জানো না মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যা বলেন তো কথাটা যদিও মুয়াজ্জিনের, কিন্তু মূলত হুকুমটা কার? আরেকটু চিল্লায় বলেন কার? ওই আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় আল্লাহ তাআলার ঘরে আসো, আল্লাহর ঘরের দিকে আসো, সফলতার দিকে আসো। ও আমার খাদেম শুনো, ওই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তখন আমি আর থাকতে পারি না, আমাকে ডেকে 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 মসজিদে নিয়ে আসবে, এরপরে আমি মসজিদে আসব। অর্থাৎ আজান মানে হলো আহ্বান করার, ডাকা। আমাকে ডেকে মসজিদে নিয়ে আসবে, এরপরে আমি আল্লাহর হুকুম আদায় করব। এটা হলো একটা বিয়াদবি কথা, কোন ঠিক কিনা? অতএব আমি আল্লাহ তাআলার কাছে বিয়াদব মার্কা মুসল্লি হতে পারি। কথা কোন পারি? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সাইদ ইবনুল মুসাইয়িব তিনি 50 বছর লাগাতার যে নামাজ পড়েছেন, ওই নামাজের ভিতরে প্রত্যেক ওয়াক্তের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আজানের আগে আসতে, আজান হওয়ার পরে তিনি কখনোই মসজিদে আসতেন না, অর্থাৎ আজানের আগে মসজিদে আসতেন। কোন সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমরা কি করি, আজান শুনে মসজিদে আসি। বিশেষ করে সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। কথা কন। আর এই জুমার দিনে আমরা আসি মসজিদে কখন? মসজিদের মিনার থেকে আজান হয়, এরপরে আমরা লুঙ্গি গামছা নিয়ে যাই গোসল করতে। গোসল শেষ হয়, আসি, এসে দেখি ইমাম সাহেব খতিব সাহেব খুতবা দেওয়া শেষ, এরপরে আমরা নামাজে দাঁড়াই। কথা কোন ঠিক কিনা? আবার এমন কিছু মুসল্লি আছে যারা আসে দেখে 1 রাকাত শেষ, আবার কিছু মুসল্লি আসে দেখে যে নামাজেই শেষ, কি আর করে এই সামনে থেকে ঘুরান দিয়ে চলে যায়। এইরকম মুসল্লি এই এলাকায় আছে কি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার,
এই পৃথিবীর ভিতরে সব চাইতে দামি হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা সব চাইতে বেশি আল্লাহ তাআলার ইবাদত করে, সব চাইতে বেশি। কথা কন ঠিক কিনা? আর এই পৃথিবীর ভিতরে যেই ব্যক্তি যত বেশি আল্লাহ তাআলার গুণগান গাইবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, ওই ব্যক্তিটার দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো পেরেশানি নাই। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, লম্বা আলোচনা নয়, এই পৃথিবীতে আসছি কখন জানি হায়াত নামক জীবন আমার আপনার কাছ থেকে বিদায় নেয়, কখন জানি মালিকুল মউত আমার আপনার সামনে এসে দাঁড়ায় যায়, কখন জানি আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য মালাকুল মউত আমার আপনার জীবন থেকে রূহ নামক বস্তুটাকে কেড়ে নিয়ে চলে যায়। বলেন তো এটা কারো জানা আছে? কথা বলেন, আছে? ও মুসলমান ইমানদার, কথায় কথা মনে আসে, এই তো গত বছরও একটা প্রোগ্রামে আপনাদের এই বীরগঞ্জ থানা, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় আমি বয়ান করতেছিলাম। আমার পাশে এরকম একজন মানুষ বসেছিল, এরকম ভাবে প্রধান অতিথি বসেছিলেন জামাতের একজন বড় আমির। উনি বসে বসে আমি বয়ান করতেছিলাম, উনি আমার বয়ানটা শ্রবণ করতেছিল। মনোযোগ সহকারে শ্রবণ করার পর আল্লাহর বান্দা বিদায় নেয়, আমিও বিদায় নিয়ে আমি আমার গন্তব্যস্থানে চলে গেলাম। আল্লাহর বান্দা রাত গভীর হয়ে যাওয়ার কারণে তিনি ওই এলাকায় থেকে গেলেন। সকালবেলা বাড়ি যাওয়ার জন্য যখন রওনা হয়, ও মুসলমান ইমানদার, পৃথিবীর ভিতরে প্রত্যেকটা জিনিসের একটা না একটা ডেট আছে, আর ডেট যখন শেষ হয়ে যায় ওইটা আর কেউ ইউজ করে না, ব্যবহার করে না। কিন্তু মানুষের কিন্তু কোনো ধরনের গ্যারান্টি নাই। কথা কন ঠিক কিনা? কার কখন কোন অবস্থায় আজরাইল আসবে, কার কখন কোন অবস্থায় মৃত্যুর পরোয়ানা জারি হবে, এটা আমাদের কারো জানা নাই। একটু আওয়াজ দিয়ে বলেন, এটা জানেন কে? আর একটু জোরে বলেন, কে? ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা সকালবেলা বীরগঞ্জ থানা থেকে রওনা হয়েছে নিজের বাড়ির দিকে রওনা হওয়ার জন্য, যাইতেছে একটা অটো দিয়ে। আল্লাহর বান্দা অটোর সামনে বসছে, হঠাৎ করে একটা ঢাকা গ্রামে একটা বড় বাস এসে হঠাৎ করে অটোর সঙ্গে ধাক্কা খায়। আল্লাহর বান্দা পড়ে যায়, উপর দিয়ে বাসটা চলে যায়। আল্লাহর বান্দা আর এক সেকেন্ডও বেঁচে নাই, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। বলেন তো মৃত্যু কার হাতে? আর একটু বলেন, জোরে বলেন, কার হাতে? ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने तो दुनिया नहीं है, जगह जी लगाने तो दुनिया नहीं है, क्या अबरत की जाए तमाशा नहीं है। বলেন তো আমার আপনার হায়াতের কোনো গ্যারান্টি আছে? আর একটু জোরে আছে? ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, এখানে অনেক বাবা আছে যেই বাবা তার সন্তানের লাশকে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে গেছে, আছে কি নাই? আবার অনেক সন্তান আছে যে সন্তান তার বাবার লাশকে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে গেছে। কার কখন মৃত্যু হয়ে যাবে এটা কিন্তু আমাদের কারো জানা নাই। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারবে না, স্বয়ং আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়ে কয়, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে ঘিরি,
যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও হে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যাইতে চাই ডুবে গেলে বেলা রে ভাই সে তো ওঠে না ভেঙে গেলে মেলা রে ভাই সে তো জমে না কথা কোন ঠিক কিনা শোনো হাফিজ বতু গোয়াম के फुलता सा नबी मानद अगर मानद सभी नेगा सभी मानद दीप्त कंठे हाफिज कहे ফুলতা যা কি রয় কখনো এক রাত্র কি দূরত রহে বল বুঝিস না আর কখনো মন কার লাগিয়া কান্দরে দিবা রাতি বেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দরে দিবা রাতি কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার এই দুনিয়ায় আসছি কত রাজা চলে গেল কত বাদশা চলে গেল কত এমপি চলে গেল কত মন্ত্রী চলে গেল কত প্রেসিডেন্ট চলে গেল কত মানুষ কত অবস্থায় যায় আমার কোন দিন জানে মরণ হয় এটা কিন্তু আমাদের কারো জানা কথা বলেন আছে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কখন কোন হালতে মৃত্যু হবে বলেন তো আমাদের জানা আছে আওয়াজ দিয়ে বলেন আছে ও মুসলমান ইমানদার দুনিয়া থাকার জায়গা নয় থাকার জায়গা নয় কখন জানি কার প্রাণ পাখি চলে যাবে এটা কিন্তু আমরা কেউ জানি বলেন তো এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে লক্ষ লক্ষ টাকা কামাই করছে সে 10টা টাকা লাল নোট কবরে নিয়ে গেছে এরকম ব্যক্তি আছে এই কই যায় এই লোক কই যায় হ্যাঁ আছে এরকম লোক আছে এরকম কি কোনো লোক আছে যে হাজার হাজার টাকা কবরে নিয়ে গেছে 10টা টাকা আছে ও মুসলমান ইমানদার শুধু তাই নয়
এই পৃথিবীর ভিতরে আমরা সকলেই কম বেশি জানি আমাদের খালেদা জিয়া অসুস্থ, কোটি কোটি টাকার মালিক। এরকম ভাবে বলেন তো, উনিও যদি কবরে চলে যায় 10 টাকা নিয়ে যাইতে পারবে? তাহলে আমার আপনার কি হলো? আমরাও তো 5টা টাকাও নিয়ে যাইতে পারবো না। আর আল্লাহর পয়গম্বর বলে, যেটা তুমি দুনিয়াতে আল্লাহ এবং রসুলের ঘরে দিয়ে যাবা, দান করে যাবা, এটাই তোমার আখেরাতের পুঁজি। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে আমাদের কাছে, আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর ঘর, আল্লাহকে, রসুলকে বেশি মোহাব্বত করে। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর ঘরকে, আমাকে, আপনাকে দিল থেকে ভালোবাসা, মোহাব্বত করার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? বলতে পারেন, হুজুর আমি নামাজ পড়ি না। নামাজ পড়েন না দেখে কি হয়েছে? অনেক হাদিস আসছে দান করেও জান্নাতে গেছে, এরকম নজির আছে কি নাই? নামাজ পড়েও জান্নাতি, আবার দান খয়রাত করেও জান্নাতি, ভালো কাজ করেও জান্নাতে যাওয়ার সুযোগ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার সামনে একখানা ঘর, এই ঘরের নাম আল্লাহর ঘর, মসজিদ। কথা কোন ঠিক কিনা? পয়গম্বরে আরবি বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিয়ে দেবে, গোটা পৃথিবী তুলার মতো উঠতে থাকবে, কিন্তু এক একটা ঘর নিজ জায়গায় একটু ভূমিকম্প হবে না, একটু কাঁপবে না। সেই ঘরটা হলো আল্লাহর ঘর, মসজিদ। কোন সুবহানাল্লাহ। আর ওই মসজিদের আমরা সবাই মেহমান। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত যদিও না আসতে পারি, জুমার নামাজ আমরা সারি। কথা বলেন, সারি। 5 ওয়াক্ত নামাজ হয়তোবা কেউ ঘরে, কেউ বা বাজারে, বিভিন্ন জায়গায় আদায় করে। আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা সময় মতো বাড়িতে পড়বো, বলেন ইনশাআল্লাহ। আর এই ঘরের সঙ্গে আমাকে আপনাকে মোহাব্বত রাখার দরকার আছে কি নাই? কতটুকু? অল্প না বেশি? কথা বলেন, অল্প না বেশি? কম না বেশি? কার কার বেশি মোহাব্বত রাখার দরকার? দুটো হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। যারা হাত উঠায় নাই তাদের মোহাব্বত কম, যাদের হাত উঠায় নাই তাদের মোহাব্বত কম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান দেখি। হুজুর আমার মোহাব্বত তো আমি হাত উঠায় দেখাইলাম, আমি দেখতে চাই যে কোন এমন বান্দা আছে যে হুজুর আমি দিল থেকে আল্লাহর ঘরকে মোহাব্বত করি। আমার অনেক সম্পদ আছে, আমার তো বাবা নাই, মা নাই, অথবা আমি আমার কর্মের ভিতর থেকে আল্লাহর ঘরকে মোহাব্বত করে 5,000 টাকা দান করব। একজন ব্যক্তি দেখতে চাই, আমি মুসাফির মানুষ, তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কে আছেন? একজন ব্যক্তি দাঁড়ান, তার জন্য আমি দোয়া করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে আছে? কারণ আমি তো দুনিয়া থেকে খালি হাতে চলে যাব, আমি কোনো কিছুই নিয়ে যাইতে পারবো না। হুজুর আমার 5,000 টাকা এই মসজিদের জন্য দান করলাম, আপনি দোয়া করেন, আপনার দোয়া হতে পারে আল্লাহ তাআলা কবুল করতে পারে, আমি তার জন্য প্রাণ খুলে দিল থেকে দোয়া করব ইনশাআল্লাহ। একজন ব্যক্তি ডানে বামে কে আছেন? কে আছেন? একজন ব্যক্তি, গ্রামের মানুষ, অনেক টাকাওয়ালা মানুষ। আমি অনেক আগে আসছি, এসে আপনাদের গ্রাম মোটামুটি একটু ঘুরে দেখছি। প্রত্যেকটা বাড়ি কম বেশি ইটের বাড়ি, বোঝা যায় যে আপনারা ধনী মানুষ। কথা কোন ঠিক কিনা? কি আছেন যে হুজুর হ্যাঁ আমি আমার দিল থেকে মোহাব্বত করে এই 5,000 টাকা মসজিদের জন্য দান করব, যেহেতু আসরের নামাজের সময় একবারে ঘনিয়ে আসছে, আজান যেহেতু হয়ে গেছে। কি আছেন 5,000 টাকা দান করবেন? একজন ব্যক্তি, তার জন্য দেখতে চাই মা বোনদের ভিতরে অথবা পুরুষ বাবাজিদের ভিতরে কি আছেন 5,000 টাকা দিবেন? মুরব্বি উঠবেন না, উঠবেন না, উঠবেন না, একটু বসেন। 5,000 টাকা একজন ব্যক্তি কে আছেন? একজন ব্যক্তি দাঁড়ান যে আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ, তার জন্য দোয়া হবে। নারায়ে তাকবীর। এ যে নয় তোর আসল জীবন। একটা মানুষও উঠবেন না, টাকা দেন আর না দেন, মনোজাত হবে ইনশাআল্লাহ। এ যে নয় তোর আসল জীবন, পর জীবন এ দুনিয়ায় কয়দিন শুধু। ইব্রাহিম ভাই এই গ্রামেরই 5,000 টাকা দিবে, ভুট্টা কাটে আছে। নারায়ে তাকবীর,